তো মহাপ্রভুকে যে আমরা প্রণাম করব, তিনি আমাদের প্রণামের বিনিময়ে কি দেবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমার প্রকাশানন্দ সরস্বতী। তিনি বলেন কেন তাকে আমরা প্রণাম করবো জানেন? কারণ তস্मै মহাপ্রেম রসোদয়, তস্मै মহাপ্রেম, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান কেউ জানত না। এই প্রেমটা পেয়েছিলাম আমরা চৈতন্য মহাপ্রভুর কাছে। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। কৃষ্ণ মাধুর্যটাই এমন বাবা, যে মাধুর্য আস্বাদন করবার জন্য ভগবান নিজেই চঞ্চল হয়ে গিয়েছিল। নবকৈশোর নটবর বেশধারী গোবিন্দ, দেখুন কৃষ্ণ মাধুর্যটা কেমন। নবকৈশোর নটবর বেশধারী গোবিন্দ একদিন ব্রজের পথ দিয়ে অধরে মুরলী নিয়ে তিনি যাচ্ছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ সম্মুখে একটা মণিখচিত দেয়ালে তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখে তিনি চমকে উঠেছেন। কে? শুনেছি আমি নাকি বড় সুন্দর, কিন্তু এই মানুষটিকে, আহা কি অপূর্ব মাধুর্য! এই মাধুর্যের আস্বাদন যদি আমি একটু পেতাম। ভগবান নিজেই নিজের প্রতিচ্ছবিকে ধরবেন বলে যেমনই ছুট দিয়েছেন, বিশাখা পেছন থেকে হাত টেনে ধরেছে। দাঁড়াও গোবিন্দ, কোথায় যাচ্ছ? মানে দেখো না কি অপূর্ব এক রূপের মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে। ওই মানুষটাকে যদি আমি কিছুক্ষণের জন্য আমার হৃদয়ে ধরতে পারতাম, হৃদয়টা শীতল হতো। ভগবান যেই কথা বলেছেন, বিশাখা বলছে, ভগবান গোবিন্দ তুমি যাকে ধরবে বলে তুমি এই ছুটছো হন্তদন্ত হয়ে, তুমি কিছুতেই তাকে ধরতে পারবে না। বলে কেন? না, যাকে ধরবার জন্য তুমি পাগলের মতো ছুটছো, সে আর একজনের কাছে সারা জীবনের জন্য ধরা পড়ে আছে। শুধু সারা জীবন নয়, জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। বলে কে সে? তিনি হলেন আমাদের বৃন্দাবনের করুণাময়ী রাধা ঠাকুরানী। ভগবান ছুটতে ছুটতে রাধারানীর কাছে এলেন। রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে বলে, রাধে গো, যে মানুষটাকে ধরবার জন্য আমি ব্যাকুল হয়েছি, শুনেছি সে নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে রয়েছে। আমি জন্ম জন্মান্তর চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য তুমি যদি আমায় একটু দিতে, আমি একটু ধরে আমার হৃদয়টাকে জোড়াতাম। রাধারানী বললে, গোবিন্দ আমি দিলেও তো তুমি তাকে ধরতে পারবে না। বলে কেন? না, যাকে ধরবার জন্য তুমি এসেছো সে হলো পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায় গোবিন্দ? বিষয় ধরতে গেলে যাকে আশ্রয় হতে হয়, আগে আশ্রয় গ্রহণ করো। ভগবান বললেন, আশ্রয় যদি গ্রহণ করতে বললে আর নতুন করে কোথায় আশ্রয় নেব? আজ থেকে আশ্রয় করলাম তোমার রাতুল রাঙা চরণ। ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে। তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমকে আমার গুরু করে এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, ওই কলির যুগে গিয়ে আমি তোমার প্রেমের ডালি মাথায় লয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো গো রাধে গো। শিবে দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি আমার মাথা। আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি। আমার মাথায় লয়ে
রাধে গো জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি তাই গৌর হরিব রাধে আমার মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে হেদে বেড়াবো আমি একা কাঁদবো না আমি কি করব জানো আমি কেঁদে জগৎ কাঁদাইব আমি কেঁদে জগ কাঁদাইব দেখো আমি কেঁদে কাঁদাইব আমি কেঁদে জগৎ কাঁদাইব জীবের দাঁড়ে দাঁড়ে তোমার প্রেমে বিলাব আমি কেঁদে জগৎ কাঁদাইব ও জীবের দাঁড়ে দাঁড়ে অগণাতে গো আমি আমি প্রেমী বিলাব রাধে গো আমি কেঁদে জগ কাঁদাইব জীবের দাঁড়ে দাঁড়ে তোমার প্রেমে বিলাব প্রেম বন্যায় জগৎ ভাষায় জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব প্রেম বন্যা জগৎ ভাসাইব শিবের দাঁড়ে 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 প্রেমী বিলাব প্রেম বন্যায় জগতে ভাসাইব জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব প্রেম বন্যায় জগতে ভাসাইব জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব বন্যায় জগতে ভাসাইব প্রেমে বিলাব বন্যায় জগতে ভাসাইব দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব বন্যায় জগতে ভাসাইব দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব আমি কেঁদে জগৎ কাঁদাইব